সব বাঁদরগুলোকে চিড়িয়াখানাতে পাঠিয়ে তিন নম্বর বোতাম টিপে কাজটা আপনি ভোট দেবেন টাকা এবার ভুল করেন না ভাই। চাষবাসের কি অবস্থা? চাষবাসেও তো উন্নতি হচ্ছে না। আর কালকে যখন গেলাম কিছু গ্রামে, ওখানে কি হচ্ছে, পেঁয়াজের দাম পাচ্ছে না। চাষ হচ্ছে পেঁয়াজ, বস্তার পর বস্তা পেঁয়াজ মানুষ ফেলে রেখেছে, বিক্রি করতে পারেনি যে দাম দরকার সে দামে, লসে বিক্রি করছে, লোকসানে বিক্রি করছে, বাজারে বিক্রি করতে পারছে না। তাই জন্যে ওই 1000 টাকার বিনিময়ে কিন্তু ভোটটা ওই ভেবে দিব না। লক্ষ্মী ভান্ডারের কথা বা এই প্রকল্প কিন্তু সরকারি প্রকল্প, এই প্রকল্প বন্ধ হয় না। ওইসব ভুল বোঝানো হচ্ছে ফোন করে করে যে এই প্রকল্প বন্ধ হয়ে যাবে, ওই প্রকল্প বন্ধ হয়ে যাবে। প্রকল্প বন্ধ হয় না, কিন্তু এই যে পুরো ছেলে মেয়েদের যে চাকরি রোজগার, এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এগুলো তোমাদের সামনেই হয়েছে। এটা একটু কিন্তু বুঝতে হবে এবং অন্যদেরকে বোঝাতে হবে। শুধু এই 1000 টাকা দিয়ে কিন্তু বছর বা 5টা বছর চলবে না। বুঝতে হবে। দেখো, টাকা সবারই দরকার, এটা আমরা বলছি না যে টাকা দরকার নয় মানুষের, সেটা আমরা কখনোই বলিনি, কিন্তু আমরা বলছি যে কিভাবে টাকা দরকার। শুধু এই 1000 টাকাটা কি 1000 টাকা দিলে তোমার বাড়িতে যে বয়স্ক মানুষ আছে বা আমরা সবাই আছি, 1000 টাকায় সংসার চলে? কোন সংসার চলে? হিসেব করি তো আমরা বসে, যে একটা বাড়িতে যখন 7 জন 8 জন আছে তাহলে খাওয়ার খরচা কত? দুবেলা খেতে গেলে, সকালবেলা একবার খাবে, রাত্রেবেলা একবার খেলে, দুবেলা খেতে গেলেও কত খরচা? বাড়িতে যেটুকু আলু হচ্ছে ওই আলু দিয়েই তরকারি হয়ে যাচ্ছে। বাড়ি থেকে বাজার থেকে সবজি কেনার অবস্থা আছে নাকি এখন? যে বাজারে গিয়ে সবজি কেনা হবে, যে চাষের সবজি হচ্ছে বিক্রি হচ্ছে কেনা হবে, সেসব তো উঠে গেছে। বাড়িতে যেটুকু সবজি পড়ে থাকে, ডাল জল কোনো মতে খেয়ে মানুষের চলছে। স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে না, মিড ডে মিলের নামে ভাত ডাল দিয়ে দিচ্ছে, সয়াবিন দিয়ে দিচ্ছে, হয়ে গেল। বাচ্চারা যখন ইচ্ছে যাচ্ছে, যখন ইচ্ছে আসছে। এবং এটা তো তোমাদের দোষ নয়, এটা তো বাচ্চাদের দোষ নয়, আমরা এটা বলছি না। কিন্তু সেখানে স্কুলটা চালাতে গেলে তো একটা পরিকাঠামো দরকার। তাই জন্য একটু ভেবে চিন্তে ভোটটা দিতে হবে। সকালবেলা একবার খাবে, রাত্রেবেলা একবার খেলে, দুবেলা খেতে গেলেও কত খরচ? বাড়িতে যেটুকু আলু হচ্ছে ওই আলু দিয়েই তরকারি হয়ে যাচ্ছে। বাড়ি থেকে বাজার থেকে সবজি কেনার অবস্থা আছে নাকি এখন? যে বাজারে গিয়ে সবজি কেনা হবে, যে চাষের সবজি হচ্ছে বিক্রি হচ্ছে কেনা হবে, সেসব তো উঠে গেছে। আর বাড়িতে যেটুকু সবজি পড়ে থাকে, ডাল জল কোনো মতে খেয়ে মানুষের চলছে। স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে না, মিড ডে মিলের নামে ভাত ডাল দিয়ে দিচ্ছে, সয়াবিন দিয়ে দিচ্ছে, হয়ে গেল। বাচ্চারা যখন ইচ্ছে যাচ্ছে, যখন ইচ্ছে আসছে। এবং এটা তো তোমাদের দোষ নয়, এটা তো বাচ্চাদের দোষ নয়, আমরা এটা বলছি না। কিন্তু সেখানে স্কুলটা চালাতে গেলে তো একটা পরিকাঠামো দরকার। তাই জন্য একটু ভেবে চিন্তে ভোটটা দিতে হবে। এবং এত ভালো প্রার্থী মোহাম্মদ সেলিম, কাজ করেছে মানুষের জন্য, আগেও এত ভালো প্রার্থী মানুষ পেয়েছে এখানে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।